এ অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এ অঞ্চলে ব্রিটিশ 1601 ইংরেজিতে আসে। কয় ইংরেজিতে? 1601 ইংরেজিতে আসার পরে প্রথমে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী, এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য করবে। সংখ্যায় তারা কম, কিন্তু তাদের নজর ছিল অনেক দূরে। ব্যবসার নাম দিয়ে আসলেও চলে বলে কৌশলে 100 বছর পার হয়নি, সে ব্যবসায়ীরাই ওদেরই মানুষ, ওরা 2-4টা প্রদেশের ক্ষমতার মালিক হয়ে যায়। ক্ষমতার আসছিল ব্যবসার বাহানা, আসছিল ব্যবসার ব্যানারে, আসছিল ব্যবসা করার কথা বলে। কিন্তু এই অঞ্চলের মুসলমান রাজা, বাদশাহ, শাসক তারা গুনাহ করেও টের পেল না যে ব্যবসায়ীগুলো আসছিল 100 বছর আগে ব্যবসায়ী, তারাই কিন্তু এখন ক্ষমতার মসনদে, চেয়ারে, সিংহাসনে, রাজত্ব, রাজনীতি তাদের হাতে চলে যাচ্ছে। 100 বছর পরে যখন দু একটি প্রদেশ মানুষদের লোভের সীমা নেই, তখন বাকিটাও গিলে খাবার মানসিকতা, প্রস্তুতি। বাকিটাও যখন গিলে খাবে, তো বাধা বিপত্তি কি, কিসের বাধাগুলো সরিয়ে দিতে হবে। কাজে ইতিহাস লম্বা নয়, আমি দারুল দেওবন্দ বোঝানোর জন্য একটু পিছনেই গেলাম। আল্লাহ পাকের মানুষ যখন পরিকল্পনা করে, আল্লাহ পাকের একটি পরিকল্পনা আছে। পৃথিবীর মানুষ চালায় না, আল্লাহ পাকই চালান, নাকি? মানুষ যাই পরিকল্পনা করুক, দিন শেষে তাই হবে যেটি আল্লাহ পাকের কি পরিকল্পনা। ওয়েম করো না, ওয়েম করুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, মানুষ যত ষড়যন্ত্র, চক্রান্ত, পরিকল্পনা করুক না কেন, আল্লাহ পাকের অভিপ্রায়, আল্লাহ পাকের মর্জি, এটি কি হয়, বাস্তবায়িতও হয়। একদিকে ইংরেজরা ডানা মেলছে, ক্ষমতার যে বিস্তার ঘটাচ্ছে, একটি প্রদেশের পর আরেকটি প্রদেশ গিলে খাচ্ছে। অন্যদিকে আল্লাহ পাক সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য লোক পাঠালেন। কে পাঠালেন? দুনিয়াতে লোক পাঠালেন, এবং সে বংশের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, ইংরেজরা সহজে পারেনি, বহু লড়াই, যুদ্ধ, অনেক ত্যাগ, ওলামায়ে কেরাম দিয়েছেন। ইংরেজরা দেখে যে অঞ্চলে মুসলমানরা 800 বছর শাসন করেছে, কয়শো বছর? 800 বছর শাসন করেছে। তো 800 বছর শাসন হিন্দুরা করে নাই, কারা করছে? মুসলমান। কাজে ইংরেজের প্রথম শত্রু হিন্দু নয়, মুসলমান। কারা? মুসলমান। যাদের হাতে রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, তারাই প্রতিপক্ষ। তারাই কি? যখন মানুষ ক্ষমতায় আসে, আগে যারা ছিল তাদেরকে প্রতিপক্ষ মনে করে, অথবা এখন যারা ক্ষমতায় আছে, আগামীতে যারা আসার সম্ভাবনা তাদেরকে প্রতিপক্ষ মনে করে। এটা হলো কি দুনিয়ার নিয়ম। ইংরেজরা মুসলমানদের কি প্রতিপক্ষ স্থাপন করলো। এই যে মুসলমান কোটি কোটি প্রতিপক্ষ, যারা মহীশূর, যারা বালাকোট, যারা শামিলির প্রান্তরে, অথবা গুজরাট, বোম্বাই, ইউপি বা করাচি, অথবা পলাশি বা যে বাংলার, এই যারা বিভিন্ন জায়গায় ইংরেজ যে বিরোধিতার সম্মুখীন হচ্ছে, তারা মুসলমান। তারা কি? মুসলমান। তো মুসলমানদের এই ইমানি চেতনা, এই জেহাদের জজবা, রুখে দেবার এই মানসিকতা, লড়াই এবং সংগ্রামের এই চেতনা কারা তৈরি করছে? উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম খানকা থেকে, উলামায়ে কেরাম মাদ্রাসার সে আঙ্গিনা থেকে, উলামায়ে কেরাম মসজিদের মিম্বর মেহরাব থেকে, ইংরেজ রুখে দাও। কি রুখে দাও? ইংরেজ রুখে দাও। যে এই চেতনা, এই কথা যাদের মাধ্যমে শুনছে, তারা চিন্তা করলো, আমরা যদি নির্বিঘ্নে ক্ষমতা দখল করতে চাই, আমাদের ক্ষমতাটাকেও পাকাপোক্ত করতে চাই, আমাদের হুমকি বা চ্যালেঞ্জগুলোকে চিরতরে নিভিয়ে দিতে চাই, আমাদের 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? কাজগুলো কারা করছে? ইংরেজরা। কারা? ইংরেজরা। প্রথমে বলল টার্গেট হবে উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কারাগারে দাও, ফাঁসি ঝুলাও, গাছে ঝুলিয়ে দাও,
অথবা জ্বলন্ত অঙ্গারে পড়ে ফেলো, জ্বলন্ত অঙ্গারে পড়ে ফেলো। কারণ যে ছাগলের পালের রাখাল আছে, ওই ছাগলগুলো নেকড়ে বা খায় না, খাইতে পারে, রাখাল আছে। যে ঘরে সিকিউরিটি গার্ড আছে, ওই ঘরে ডাকাতি করা কি হয় না সহজ। যে এটিএম মেশিনের মধ্যে মানুষ আছে, এটিএম মেশিন লুট করা যায় না। যে বাজারে রাত্রে পাহারাদারি করে, ওই বাজারে কি হয় না, ডাকাতি হয় না। মুসলমানদের ইমান আকিদা, তাদের রাজত্ব ডাকাতি করতে পারছে না। উলামা ইকরাম পাহারাদার আছে। কে আছে? উলামা ইকরাম পাহারাদার। তারা চিল্লায়, মাইকে চিল্লায়, মিম্বরে চিল্লায়, মেহরাবে চিল্লায়। তো কাজী এই যে সিকিউরিটি, এই পাহারাদার, এই অথন্দ্র প্রহরী, তাদেরকে ফাঁসিতে ঝোলাল। কোথাও যখন মানুষ ডাকাতি করে, প্রথম আগে পাহারাদারকে কি করে ফেলে, সাইজ করে। উলামা ইকরামকে তারা ফাঁসির কাজটি ঝোলালো। কীভাবে ঝোলা, একটি ঘটনা বলে। আহমদুল্লাহ গুজরাতি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমার সাথে 30-40 জন আলেমকে ইংরেজরা ধরে নিয়ে গেল। কোথায় ধরে নিয়ে গেল? এটা আহমদুল্লাহ গুজরাতির কথাগুলো এক ইংরেজ ঐতিহাসিক, কে? ইংরেজ থমসন, সে লিখে। দেখুন, সামনে দেখা যায় যে ফাঁসিতে দেবে, ফাঁসিও না, শূকরের চামড়ার ভিতরে মরিয়ে পেঁচিয়ে আগুনে ফেলে দেবে, নাউজুবিল্লাহ। তখন এক ইংরেজ শিষ্য দেখেছে নিজের উস্তাদ। তো ইংরেজ মুসলমান কেমন উস্তাদ হয়? ছোটোবেলায় আরবি শিখছে। কি শিখছে? ইংরেজরা অনেক সময় কৌশলে বা তাদের প্রয়োজন আরবি শিখে, ভাষা হিসেবে শিখে, দিন হিসেবে নয়। কি নয়? দিন হিসেবে নয়। তখন ইংরেজ বলে, তো আপনি তো আমার উস্তাদ, ছোটোবেলা আপনার কাছে আরবি শিখছি, আপনি অন্যদেরকেও তো ফোড়ে ফেলবো, আপনি যেহেতু উস্তাদ, আপনি একটা কথা বললে আপনাকে ছাড় দেব। কি দেব? ছেড়ে দেব। কি কথা বলবেন? বলতে হবে এতটুকু, আমি ইংরেজ বিরোধী আন্দোলনে নাই। ইংরেজ বিরোধী কি নাই? আন্দোলনে না। কথা বললে আপনাকে মুক্তি দেব। আহমদুল্লাহ গুজরাতি রহমতুল্লাহ বলেন, এই ইংরেজ শিষ্য, আমি তোমার কাছে কথা বলে আমি জান হয়তো কি পাবো, পার পেয়ে যাব, জান রক্ষা করতে পারবো, কিন্তু কিয়ামতের মাঠে আমার হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চেহারা কীভাবে দেখাবো? চেহারা কীভাবে দেখাবো? কাজে আমি ও কথা বলতে পারবো না। ইংরেজ ঐতিহাসিক বলে তাকেও কি করা হয়েছে? আগুনে পুড়ে ফেলা হয়েছে। এই যে শত শত আলেমকে আগুনে পুড়ে ফেলা হয়েছে কেন? যদি ওরা ব্যবসায়ী হতো, কৃষক হতো, রাজনীতিবিদ হতো, আমলা হতো, আমজনতা হতো, আলেম না হয়ে তাদেরকে পোড়ানো হতো? পোড়ানো হতো না। ইংরেজরা প্রথম কাজ করলো, উলামা ইকরামকে ফাঁসির কাজটি ঝোলালো। কারণ যুগে যুগে কেউ খারাপ মনে করে, এটি বাস্তবতা। যুগে যুগে যখন দিনের ওপর আঘাত আসে, সময়ের সেরা সন্ধান, সময়ের সেরা উলামা ইকরাম, তারাই কিন্তু এই দিন রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে নজরানা পেশ করে মাঠে চলে আসে। মানে কি চলে আসে। ইংরেজরা যখন আসে, ঠিক তেমনি উলামা ইকরাম প্রত্যেক জায়গায় প্রতিরোধ, এ বাতি জ্বালাচ্ছে, ইমানের চেতনা তৈরি করছে, ইংরেজ বিরোধী সংগ্রামের মধ্যে গতি সৃষ্টি করছে। এদেরকে পড়ালে এটা তাদের নাম্বার 1 স্টেপ। 2 নম্বর হলো, এ মোল্লা মৌলবী কোত্থেকে তৈরি হয়? কলেজ থেকে তো না, ইউনিভার্সিটি থেকেও না, তৈরি হয় মাদ্রাসাতে। কোত্থেকে? মাদ্রাসা। ইংরেজ বলল, এই দেশের সমস্ত মাদ্রাসা বন্ধ, বুলডোজার দিয়ে মাদ্রাসাগুলো মাটির সাথে মিশিয়ে দাও, কোনো মক্ত মাদ্রাসা কি থাকবে না। শুধু এই বাংলা, তখনকার কলকাতা, বাংলাদেশ সহ এই প্রদেশে 80,000 মক্তব বন্ধ করে দেওয়া হলো। কয় হাজার? দিল্লির রহিমিয়া মাদ্রাসা সহ বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এটা কি পদক্ষেপ? মাদ্রাসাগুলো যেন না চলে। তখন মাদ্রাসার সাথে ওয়াকফ ছিল। কি ছিল? আগে যুগের আপনারা জানেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদের ব্যয়বারের জন্য কিছু জমি ওয়াকফ দেন, কিছু জমি ওয়াকফ দেন। ইংরেজরা এই ওয়াকফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলো, যাতে করে মসজিদের পরিচালনা না হয়। মসজিদ পরিচালনা, ওরা মনে করে ওয়াকফটা হলো মসজিদের লাইফ লাইন, সরবরাহ কি মানে বন্ধ করে দেয়া। এটাই মুনাফিকদেরও লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, খরচ বন্ধ করে দেয়া।
তিন নম্বর করলো কোরআনের কপি যেখানে পাবে পুড়িয়ে ফেলবে। কোরআনের কপি যেখানে পাবে পুড়িয়ে ফেলবে। ইংরেজরা ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝোলালো, কারাগারে ভরলো, মাদ্রাসা বন্ধ করে দিল, কোরআন পড়ে ফেললো। কেন করেছে? যাতে করে মাঠে ময়দানে নির্বিঘ্নে পুরো দেশ দখল করতে পারে, আর কোনো কি না হয়, লড়াই সংগ্রাম প্রতিরোধ কিছু না হয়। তারপর ওলামায়ে কেরাম করেছেন। খের এভাবে করতে করতে ওলামায়ে কেরাম 1857 পর্যন্ত করেছেন। কতটুকু? 1857 পর্যন্ত। কতটুকু? 1857। এরপরে ইতিহাস আছে, আমি 1857 বললাম। যখন শামিলের প্রান্তরে কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহি, হযরত জামান শহীদ রহমতুল্লাহ, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দেখলেন ইংরেজদের সাথে লড়াই করে, সামরিক শক্তি প্রয়োগ করে মাঠে ময়দানে যুদ্ধে গিয়ে আর পারছিলেন না। আর কি না, দেখা যায় পুরো দেশ ওদের দখলে। তখন তারা চিন্তা করলেন, আল্লাহ, ওরা তো রাজত্ব নিয়ে গেছে, দুনিয়া নিয়ে গেছে, দুনিয়া নিক, কিন্তু ইমান কেমনে রক্ষা করা যায়, আখিরাত কেমনে রক্ষা করা যায়? দিন তো রক্ষা করতে হবে। জান দেব, কালমা দেব না, শরীর দেব, ইমান দেব না, দুনিয়া দেব, আখিরাত দেব না, মানসিকতা আছে না? তো এই জন্য ভাবলেন কৌশল বদলাতে হবে। কৌশল কি? এখন মাঠে ময়দানে লড়াই করে এত ত্যাগ, আল্লাহ সেই ত্যাগের কথাও পড়া দরকার। কারণ আমরা অনেক সময় ওলামায়ে কেরামের অবদানকে জানি না, মনে করি মোল্লা মৌলবীরা কী করে। মোল্লা মৌলবী ওই জামানায় ছিল বলে আজকে আমার মাথায় টুপি আছে, পাশে মসজিদ আছে, সকালে আজান শুনতে পায়, মারা গেলে জানাজা পড়ার জন্য লোকের অভাব হয় না, বাচ্চা জন্ম নিলে আজান আমাদের কি আছে, লোক তৈরি আছে কি না? তাহলে এই মোল্লা মৌলবীদের অবদান অনেক বেশি, অনেক ত্যাগ। তখন এই যে হজরত জাফর আহমদ থানসির রহমতুল্লাহের কথা তিনি নিজেই বলছেন, পরে মুক্তি পেয়েছেন। উনি যখন ইংরেজ কারাগারে এবং সে ইন্ডিয়া থেকে মুলতান হয়ে করাচিতে নিয়ে যাচ্ছে, ওখানে ফাঁসি দেবে। কি দেবে? ফাঁসি। যে রেলের নিচে, রেলের মধ্যে বসতে যেন না পারে, ওই খাঁচা আছে না, খাঁচা, পাখির খাঁচার মতো প্রত্যেককে খাঁচায় রাখছে। একটু জাকুনি দিলে এদিকে হয় বিদ্ধ, এদিকে বিদ্ধ, রক্তাক্ত। কি প্রচণ্ড গরম খাঁচার মধ্যে, পশু পাখির মতো। পশু পাখি যেমন খাঁচায় পড়ে, তাদেরকে খাঁচায়, এই গরম একদিনের সফর না, মাসের পর মাস তাদেরকে খাঁচায় পড়ে কি নিয়ে গেছে। যখন এক জায়গায় নিয়ে গেছে, সেখানে ইংরেজ বিচারক তাদেরকে, জাফর আহমদ থানসি রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেকেই, তাদেরকে ইংরেজ নিয়ে আসছে, তোমরা রাষ্ট্রদ্রোহী, ইংরেজের বিরুদ্ধে তোমরা লড়াই করেছো, কালকে তোমাদের ফাঁসি, কালকে তোমাদের কি। যখন ফাঁসির রায় শোনায়, প্রত্যেকে হাসি দেয়, প্রত্যেকে দে হাসি, সবাই হাসছে, আলহামদুলিল্লাহ। কি বলছে? মৃত্যু। তো ঐতিহাসিক কথা বলেন। তখন ইংরেজ বলে, তোমরা এত খুশি কেন? বলছে, ফাঁসি, এর চেয়ে সুন্দর মত আর হয় না। শাহাদত মত মানে তো সরজ জান্নাত, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হবে। এই দিনের অপেক্ষা আজকে বছরের পর বছর মাঠে লড়াই করেছে, সেই দিনটা হাজির, এটা আনন্দের দিন। ইংরেজ বলছে, তোমাদেরকে খুশি হতে দেব না। কি দেব না? তোমরা যে মরলেই খুশি, কাজে যাবজ্জীবন। তাহলে কি যাবজ্জীবন কি হবে? এই জন্য জাফর আহমদ থানসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মুস্তাহিক্কে নজর কো, যে মুস্তাহিক্কে মৌত কো নজরে বন্দি মিলা। তিনি বলেন, যারা মুস্তাহিক্কে দার কো, অর্থাৎ ফাঁসির যে আসামি, তাকে যাবজ্জীবন কি দিয়ে দিল? রায় দিয়ে দিল, কারাদণ্ড। জাফর আহমদ থানসির রহমতুল্লাহ জেলে ছোট একটি মেয়ের লেখা, নিজের মেয়ের, আব্বাজানকে চিঠি লিখছে। ছোট মেয়ে যাকে ঘরে রেখে আসছিল, কত বছর জেল পার থাকলো বলে সে ছোট্ট মেয়েটি লেখা শিখতে পারে, লেখা চিঠি পায়। একজন বাবা বহু বছর পরে ঘরে রেখে আসা ছোট্ট মেয়ের কচি হাতের লেখাগুলো, জানি না বাবার অন্তরে কীরকম ঢেউ সৃষ্টি করবে। হ্যাঁ, কি লেখা আছে? যে আব্বাজান কব মোলাকাত হবে, কব কি? আব্বাজান দেখা কবে হবে? কি হবে? দেখা কবে হবে? তিনি চিঠি লিখলেন, চিঠি ওই পৃষ্ঠায় মেয়েকে লিখছে, বেটি হাউজে কৌসের কে পাস মোলাকাত হোক। কোথায় মোলাকাত হবে? হাউজে কৌসরের পাশে। একজন বাবা
হৃদয়ের সমস্ত স্নেহগুলো উজাড় করে মায়ের কাছে কি মেয়ের কাছে এ কথাগুলো লিখতে পারে। তো এই যে হযরত জাফর আহমদ তানসীর রহমতুল্লাহ নিজের মেয়েকে এভাবে চিঠি লিখেন। বোঝাতে চেয়েছিলাম এক কথা যে আজকাল মসজিদ, মাদ্রাসা, মক্তব কত সহজে পেয়ে গেলাম, আমরা কি জানি? হ্যাঁ, কৃষক ভাই সাহায্য করছেন, আপনি ব্যবসায়ী টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, আপনি দানশীল, আপনার অর্থ। কিন্তু যখন জানের নজরানা, রক্তের নজরানা, বুকের তাজা রক্ত দেড়ে দেয়া, নিজের মাথা দ্বিখণ্ডিত করা, কারাগারে যাওয়া, আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত হওয়া, সাইপ্রাসের সেই যে অন্ধকার কুষ্ঠে বছরের পর বছর দিন কাটানো, এগুলো উলামায়ে কেরাম করেছে। কারা করেছেন? উলামায়ে কেরাম। যখন ইংরেজদের মোকাবিলার হচ্ছিল না মাঠে ময়দানে, এখানে 200-300 বছর বহু লড়াই, বহু যুদ্ধ, বহু ইংরেজরা মুসলমানের শক্তি কমিয়ে দেবার জন্য শুধু একমুখী না, আরও বহুমুখী ফিতনা সৃষ্টি করেছেন। বহুমুখী, একদিকে তো উলামায়ে কেরাম ফাঁসি, কোরআন কপি পড়িয়ে মাদ্রাসা বন্ধ, শুধু এতটুকু করছে, নতুন নতুন ফেরকাও তৈরি করছে। নতুন নতুন কি? যারা যুদ্ধ জেহাদ করে, যুদ্ধ কি করে? ইংরেজ বিরুদ্ধে লড়াই করে, এরা মুসলমান না, এরা ওয়াহাবি। এটা কি নয়, এই অপপ্রচার নতুন দল তৈরি করে, নতুন কি দল তৈরি করে, যে যাদেরকে কাফির চেয়ে খারাপ, যেখানে দফন করলে কবরস্থান, ওই ঘাস খেলে ওই মানুষ কি হবে না, ও গরুটাও কি হবে না হালাল, এই জাতীয় ফতোয়া দেওয়ারও কি হয়েছে, মানুষ তৈরি করছে। শুধু তাই নয়, লন্ডন থেকে নবুয়ত দিয়ে, কোত্থেকে? লন্ডন থেকে নবুয়ত দিয়ে নতুন বন্ড নবীর মাধ্যমে জেহাদ রহিত করা, যে কিয়ামত পর্যন্ত আর জেহাদ নেই, কি নেই, জেহাদ রহিত করার এরকম বন্ড নবীও কি তারা পাঠাইছে। এটা আসমান থেকে আসেন, কোত্থেকে আসছে? লন্ডন থেকে আসছে। তাহলে ভিতরেই ফররিক তসুদ, এটা আরবিতে বলে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড, কোথাও যদি আরামে শাসন করতে হয় তাহলে এখানে তাহলে 8-10টা গ্রুপ করে দিতে হবে। কয়টা? 8-10টা। ইংরেজরা বলে এলা হালাদিস, এটা বেরলবি, এটা খাদিয়ানি, এটা ওহাবি, এটা এই, এটা সেই। যখন নিজেরা, তখন আর ইংরেজের বিরুদ্ধে বলবে না, নিজেরাই ব্যস্ত, নিজেরাই কি ব্যস্ত। এটা অনেক পূর্ণ পলিসি, এটা অনেক পূর্ণ পলিসি। তো খের, আল্লাহ পাক তো দিন রক্ষা করবেন। তখন 1857 পরে এই যে দারুল দেওবন্দ বলছে না, দেওবন্দি মাদ্রাসা কোত্থেকে আসছে, ওইটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। তখন যে দিন রক্ষা করার জন্য, এমনকি একটা পর্যায়ে আপনাদের দুনিয়া রক্ষা করার জন্য, কিসের জন্য? দুনিয়া রক্ষা করার জন্য একটা এলহামি মাদ্রাসা হলো। কি মাদ্রাসা এটা? এলহামি মাদ্রাসা। এলহামা মানে এটা সরাসরি যেন আল্লাহ পাক তাদের অন্তর ঢেলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কিছু লোকও বাছাই করে নিয়ে আসছেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক একটি মাদ্রাসা করালেন, দারুল দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ তখন পৃথিবীতে খুবই একটা অপরিচিত একটা ছোট্ট জায়গা, অখ্যাত অপরিচিত জায়গা। কাসেম নানতুবি রহমতুল্লাহ শ্বশুরালয়, অর্থাৎ এই জায়গা থেকে বিয়ে করছেন। তাহলে এই জায়গায় একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ, একটি মাদ্রাসা, একজন শিক্ষক, একজন ছাত্র, কিন্তু কত যে বরকত হলো। মাদ্রাসা হয়েছে 1866-তে, 1866 মের 30 তারিখ, মহরমের 15 তারিখ মাদ্রাসা শুরু হলো। খুবই সাদামাটা, একজন শিক্ষক, একজন ছাত্র, একজন শিক্ষক, একজন, অন্য কেউ হলে বলেছি একজন শিক্ষক, একজন ছাত্রীটা কি হবে? হ্যাঁ, কি হবে সেটি আল্লাহ পাক ইখলাস, বরকত। ওই ছাত্র নাম কি জানেন? হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। উস্তাদ মাহমুদ, শাগিরদের নামও মাহমুদ, শাগিরদের নামও কি? মাহমুদ। উস্তাদের নাম যে, ছাত্রের নামও কি? একই। শুরু হলো পুরোটাই এলহামি। আমি দীর্ঘ ইতিহাস বলবো না, দারুল দেওবন্দের উপরে ভলিউমের উপর ভলিউম লেখা হয়েছে এলহামি। এই যে এরিয়া স্বয়ং রাসূলুল্লাহ ইসলাম কি দিচ্ছেন, ম্যাপে দিচ্ছেন, মাদ্রাসা দস্তুর, সংবিধান, পরিচালনা পদ্ধতি, ছাত্র নির্বাচন, এমনকি শিক্ষক, সব যেন আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এ অল্প সময়ে এত বরকত দান করেছেন। দারুল দেওবন্দ ছোট্ট একটি ছাড়া ছিল,
আজকে গোটা বিশাল মহেরুহ গোটা পৃথিবীকে ছায়া দেয়। একটি ছোট্ট আলো ছিল, কিন্তু গোটা পৃথিবীকে আলো দিচ্ছে বর্তমান। গোটা পৃথিবীকে একটি উর্বর প্রতিষ্ঠান, যে লক্ষ্য প্রতিষ্ঠান জন্ম দিয়েছে। কয়শো প্রতিষ্ঠান? আপনি দেখবেন একটা হাই স্কুল থেকে আর একটা খুব একটা হাই স্কুল হয় না, খুবই কম হয়। খুবই কি হয়? কম হয়। কিন্তু এটা দারুণ দেওবন্দ এত উর্বর, যে উর্বর প্রতিষ্ঠান গোটা পৃথিবীতে লাখো প্রতিষ্ঠানকে দিয়েছে জন্ম। 1866 শুরু হলো, ধীরে ধীরে ডালপালা, ফলমূল, ছায়া, আলো যেভাবে বলেন বড় হলো। একটা পর্যায়ে ওই যা দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ ইতিহাস বদলে দিলেন। কি দিলেন? ইংরেজ জানতো না, অপরিচিত এক গ্রামের যে ছাত্র, সে আগামী দিনে তার এবং তার শাগিরদের মাধ্যমে ইংরেজ এদেশ ছাড়তে বাধ্য হবে। এ ছাড়তে কী হবে? বাধ্য হবে। হযরত শেখুল হিন্দের হাতে গড়া আল্লাহ পাক এমন খাস, পৃথিবীতে হয়তো আর কোনো উস্তাদের, কোনো এভাবে একক উস্তাদের শাগিরদের মাধ্যমে এত বেশি কাজ নিয়েছেন বলে অন্ততপক্ষে আমার জানা নেই। আমার হযরত শেখুল রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ওনার যদি শাগির যিনি মাঠে ময়দানে খফন নিয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে, হোসেন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাইহি, যে ওনার শাগির খানকায় বসে লাখো কোটি মানুষকে তসওয়ুফ তাজকিয়ার লাইনে, খেলাফতের লাইনে আত্মশুদ্ধির যে গোটা পৃথিবী আঞ্জাম, তানভীর রহমতুল্লাহ কি হয় না? নজির হয় না। ওনার শাগির যে ইবনে হাজার আসকালানি অথবা আইনের মতো, বরং তার চেয়ে বেশি হাদিসের দরজকে লাখো মানুষকে মুহাদ্দিস বানানোর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ কিনে জোড়ে নেই। ওনার শাগির গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের ব্রাহ্মমান মাদ্রাসা কাফেলার মাধ্যমে সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের এক মেহনত শুরু করবেন। তিনি কে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। মাঠে ময়দানে ইংরেজ সৃষ্ট কিছু উপদল আছে না, কাদিয়ানি আর বেরলভি, এদের মোকাবিলা করার জন্য মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, মুফতি সানাউত আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি সহ, মুফতি মুর্তজা হাসান মেরঠি সহ আরও অনেক শাগির তৈরি করেছেন। একদিকে বাতিলের কণ্ঠ চেপে ধরছেন, অন্যদিকে হকের প্রচার প্রসারে রাত দিন অবিরাম মেহনত করছেন। অবিরাম কি? আচ্ছা বলুন তো, এই যে একটি মাদ্রাসা, একটি কি মাদ্রাসা, কারো মাথায় ছিল যে মাদ্রাসা থেকে ইসলামের বহুমুখী খেদমাতের লোক তৈরি হবে, হাজারো প্রতিষ্ঠান গড়ে উঠবে, লাখো মানুষের, কোটি কোটি মানুষের অন্তরে কি বাতি জ্বলে উঠবে। এখন ইংরেজরা দেখে আমরা এত ফাঁসি দিলাম, কোরআনের কপি পড়ে ফেললাম, কি যে নতুন উদ্যোগ, এখন কোরআনের কপি পড়েও লাভ নেই। এই মাদ্রাসার মাধ্যমে লাখো মুসলমানের অন্তর অলরেডি কোরআন মুখস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরআন মুখস্থ হয়ে গেছে। যে বাতি নিভিয়ে দিতে চেয়েছে, সে বাতি ঘরে ঘরে আবার জ্বলে উঠছে। যে মসজিদগুলো বন্ধ করে দিয়েছিলাম, নতুন লক্ষ লক্ষ মসজিদ হচ্ছে। যে মাদ্রাসা বুলডোজার সাথে মিশিয়ে দিলাম, এখন দেখা যার দারুল উলুম দেওবন্দ থেকে হাজারো প্রতিষ্ঠান কি গড়ে উঠছে। আমরা দেখি হঠাৎ কার মোকাবিলা কি করব। এখন শেখুল রহমতুল্লাহ আলাইহি নতুন করে সে রেশমি আন্দোলন বলে যা কিছু বলেন, হিন্দুদের সাথে একসাথে করে বললেন যে এদেশের বৃহত্তম জনগোষ্ঠী হিন্দু, তাদেরকে এর লড়াইয়ের বাইরে রেখে সফলতা পাবো না, তাদেরকেও সাথে নিয়ে একটা পর্যায়ে ইংরেজকে এই দেশ ছাড়তে বাধ্য করেছেন কিনা? ইংরেজরা গেল কোন সনে মনে আছে? 1947 সনে। দেওবন্দ মাদ্রাসা কখন হয়েছে? 66। কোন সনে? 66। আপনারা এটাও জানা রাখতে হবে, যখন ইংরেজরা, তখন একটি দেশ পাকিস্তান, একটি কি, তবে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান, এই যে দুই দেশের মধ্যে পাকিস্তানের মুসলমানের নতুন দেশের পতাকা কোনো কৃষক, কোনো ব্যবসায়ী, কোনো আমলা, কোনো রাজনীতিবিদ কারো হাতে উঠছে পতাকা, নাকি দুই আলেমের মাধ্যমে? পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ ওসমানী রহমতুল্লাহ পতাকা তোলেন, পূর্ব পাকিস্তানে জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, জফর আহমদ ওসমানী। তার দারুল উলুম দেওবন্দ হলো যে আমাদেরকে শুধু আখিরাত আমাদের দিন রক্ষা করে নেই, আমাদের পতাকা, আমাদের মানচিত্রও রক্ষা করেছে। আমাদের মানচিত্রও পতাকা কি করেছে? রক্ষা করেছে। আর সেই ইতিহাস দীর্ঘ।
100 বছর লাগছে? 100 বছরও লাগে নাই, 100 বছরও লাগে না, 80 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে ইংরেজকে দেশ ছাড়তে কী করলেন? বাধ্য করলেন। এখন আসুন, স্পেনে ইংরেজরা যায়, সেখানেও মুসলমানদের 800 বছর শাসন। স্পেনে মুসলমান পাওয়া যায়, লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, বাংলাদেশের মতো 25,000 মাদ্রাসা আছে নাকি? পাকিস্তানের মতো। স্পেনে নেই, বাংলাদেশে আছে কেন? বাংলাদেশে এর উত্তর হলো, স্পেনে, মেনিলা, কসোভো, আলবেনিয়ায় যখন ইংরেজরা আসে এই দিন শেখানোর জন্য, দিন রক্ষা করার জন্য, দিন শেখানোর জন্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কি ওঠেনি? কোনো প্রতিষ্ঠান। কিন্তু এই অঞ্চলের মধ্যে উলামায়ে কেরাম, আল্লাহ পাকের রহমত ছিল, আল্লাহ পাকের দয়া ছিল যে তারা দিনে প্রতিষ্ঠান করেছেন, দিন শেখানোর কি করেছেন? প্রতিষ্ঠান করেছেন। কারণ সব সময় মনে রাখবেন, মক্কায় তো কুফরিতে ভরা, শিরিকে ভরা, গোমরাহিতে নিমজ্জিত, সব ধরনের অপরাধগুলো মক্কায় হয়। সে এই যে অপরাধের জায়গা, সব গুনাহের আবর্জনা স্তূপ, এই জায়গাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মক্কা নগরীকে পৃথিবীর আলোর কেন্দ্র কীভাবে শুরু হলো? ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক। আমাদের বড়রাও ভেবেছেন যতই অন্ধকার, যতই মূর্খতা, যতই অনাচার, এগুলোকে মোকাবিলা করতে হলে মক্কায় যেভাবে শুরু ইকরা, ইকরার মিশন, এখানে কি করতে হবে? ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সফল হয়েছেন। দারুল দেওবন্দ যদিও বর্তমান আমরা মাদ্রাসা কিছু সবক পড়াই, কিছু কোরআন হাদিস পড়াই, এবং এটা শুধুমাত্র কিছু শব্দ শেখানো বা পড়ানোর নাম নয়, মূলত একটি চেতনার নাম, একটি বিপ্লব, একটি আন্দোলন, একটি সামগ্রিক চিন্তা ভাবনা। আমরা মেহনতকে একটা জায়গায় নিয়ে আসছি, হয়তো ওয়াজ করব বা তবলিগ বা এরকম না। দারুল দেওবন্দের মধ্যে তালিম আছে, তরবিয়ত আছে, দাওয়াত আছে, সিয়াসত আছে, তাজকিয়া আছে, সবাই আছে কিনা? দারুল দেওবন্দ থেকে উলামায়ে কেরাম রাজনীতির মাঠে মাঠ কাঁপানোর লোক তৈরি করেছেন, ইসলামী রাজনীতি এবং দাওয়াত তবলিগের বিশ্বমানের দায়ী তৈরি করেছেন। বাকিলের মোকাবেলা করার জন্য বিশ্বমানের মোনাজের তৈরি করেছেন। খানেকার জন্য হক্কানি রব্বানি পীর মুর্শেদ তৈরি করেছেন। দর্শেগাহের জন্য মুফতি মুহাদ্দিস তৈরি করেছেন। ইমাম মসজিদের জন্য ইমাম খতিব কী করেছেন? তৈরি করেছেন। এবং সাধারণ মানুষকে দিন বোঝানোর জন্য, লক্ষ কোটি মুসলমানকে বাচ্চাকে দিন শেখানোর জন্য লাখো মক্তব কি খুলেছেন। একটি সামগ্রিক চেতনার নাম, এটি হলো দারুল দেওবন্দ। এটি হলো কি? দারুল উলুম দেওবন্দ। মুআজ্জাজ হাজরিন, সময়ের দিকেও তাকাচ্ছি। আচ্ছা, তো এই দারুল দেওবন্দ আজকে যদি থাকান, অনেক আপনারা জানেন দারুল দেওবন্দের অবদান সুবহানাল্লাহ। এটা যদি শুধু ভারতে, শুধু পাকিস্তানে, শুধু বাংলাদেশে, এটা ভুল হবে। কি হবে? আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে এমন কবুল করেছেন, আজকে যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পৃথিবীর এমন কোনো দেশ মহাদেশ নেই, এমন কোনো দ্বীপও নাই, এমন কোনো জঙ্গলি জায়গাও নেই, এমনকি সাইবেরিয়ার যে বরফ আচ্ছাদিত জায়গা, পৃথিবীর উন্নত শহর বলেন অথবা পিছিয়ে পড়া কোনো জনপদ বলেন, অত যদি শহর বন্দর বলেন অথবা অসপড়া গ্রাম বলেন, সব জায়গায় দারুল দেওবন্দের এই খেদমাত, এই অবদান পৌঁছে গেছে। কীভাবে পৌঁছে? মাওলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার সাথে হজরতের একটা ইসলাহি সম্পর্ক ছিল। তো হজরত কিতাবে লিখেছেন যে আমি যে পৃথিবীর প্রায় 40টার অধিক, এটা অনেক আগের কথা, আমার মনে হয় না এমন কোনো দেশ মধ্যে ওনার পা পড়ে নেই, কদম পড়ে নেই, যেখানে আমি গেছি এবং দ্বীনের খেদমত দেখেছি, দ্বীনের খেদমত, সেখানে দেখেছি দারুল দেওবন্দের এই সিলসিলার সরাসরি সন্তান অথবা যে পরোক্ষ রুহানি সন্তান সারা বিশ্বে এই দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত অন্যদের খেদমত অবদানকে আমরা মোটেও ছোট করে দেখছি না। কিন্তু বড় বড় নির্বেজাল খেদমতগুলো কোনো না কোনোভাবে দারুল দেওবন্দের এই সম্পৃক্ততা পাবেন। উনি বলছেন যেখানেই গেছি দারুল দেওবন্দের ফরজান সন্তানরা কাজ করে যাচ্ছেন। আমি
নিউ ইয়র্কে দরে হাদিস মাদ্রাসায় দেখলাম, বয়ানও করলাম। সাউথ আফ্রিকা, জোহানেসবার্গ, হংকং, ইন্দোনেশিয়া, ইউরোপ, আমেরিকা, যেখানে আমি কম বেশি যেখানে যাবার সুযোগ হয়েছে সেখানে দেখলাম মাদ্রাসাগুলো গড়ে উঠছে। লন্ডনে দরে হাদিস অনেক মাদ্রাসা, অনেক দাউদ ও তবলিগের মেহনত কোথায় হয় না। নিয়ার ওয়াশিংটনে আমি যখন এই যে ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়া যাচ্ছি, আমাকে জিজ্ঞেস করে তোমরা কি দাউদ, একটা খ্রিস্টান অফিসার কালো, সে বলছে তোমরা কি ওই যে তবলিগের মেহনতে আসছো? তবলিগের মানে ওর মতো করে ইংরেজিতে বলছেন। তা আমি যদি বলছিলাম যে আমরা অন্য একটা প্রোগ্রামে আসছি, অনেকটি প্রোগ্রাম, কিন্তু এই পোশাকের মানুষগুলো সারা দুনিয়ায় যে তবলিগের মেহনত করে এটা তো অন্তপক্ষে তার জানা, এটা কি তার জানা আছে। তাহলে এই যে দারুল দেওবন্দ, আপনি দিনের যে কোনো খেদমাত, যে কোনো অবদান যেটি দেখেন সেখানে দেখবেন এই সিলসিলার এই লাইনের খেদমাতগুলো, তাদের অবদানগুলো আপনার চোখে পড়ার মতো। এটি চোখে পড়া। বাংলাদেশে অন্যান্য জায়গায় দিন শেখানো হয় কি না? ইসলাম পড়ায়, কোরআন পড়ায়, আমি তাদের প্রতি অবিচার করছি না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এলমের সাথে আমল, তালিমের সাথে তরবিয়ত, তালিমের সাথে কি কিতাবের পৃষ্ঠার সাথে আপনার জীবনের গ্রন্থ মেলানো, একটি ফিকির তৈরি করা, একটি চেতনা তৈরি করা, আম্বি ইকরামের মেজাজ তৈরি করা, সুন্নতের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করা, আল্লাহ পাকের সাথে তাআল্লুক তৈরি করার মানসিকতা তৈরি করা, দ্বীনের নির্বেজাল খেদমতের চেতনা তৈরি করা। এটা কি হয়? এখানে কেরিয়ার হয় না, জব হয় না, এ মানসিকতা দারুল দেওবন্দের এই সিলসিলার মাদ্রাসার মাধ্যমে হয়। এই জন্য দারুল দেওবন্দের বহু তরানা, দারুল দেওবন্দের একটা বিশ্ববিখ্যাত তরানা আছে। সেই তরানাতেই লেখা আছে, इस खाक फ़कीरी के आगे शाहों के महल झुक जाते हैं, आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताजमहल। পৃথিবীর আপনার চোখে হয়তো নান্দনিক স্থাপনা দেখেছেন, বুর্জ খলিফা দেখেছেন, টলেস্ট স্কাই স্ক্র্যাপার ইন দি ওয়ার্ল্ড, অত পৃথিবীতে নানা সৌন্দর্য আপনি স্থাপনা অনেক কিছুই দেখেছেন, কিন্তু এখলাসের এটা এমনি তাজমহল নয়। এটা এখলাসের এমন একটি তাজমহল যেখানে রাজা বাদশাদের প্রাসাদগুলো মাথা নুয়ে ফেলে, মাথা কি নোয়ায়। তো এই দারুল দেওবন্দ এই সিলসিলার মাদ্রাসাগুলো লিল্লাহিয়ত, এখলাস, সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, এগুলোর পরে মূলত কী হয়, গড়ে ওঠে। এক সময় এখানকার কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দারুল দেওবন্দের যারা দারোয়ান ছিল, যারা বাবুরসি, তারাও বর্তমান অনেক পীর বুঝে করেছে তাদের দিলের হালত ভালো ছিল, দিনের হালত ভালো ছিল। ফিতনার জামানা, অনেক জায়গায় আমাদের অধঃপতন, বহু জায়গায় আমাদের অবনতি, অনেক জায়গায় আমাদের অবক্ষয়, পিছিয়ে জায়গা, তো এগুলো আমাদের ব্যর্থতা, কিন্তু বড়রা সেই পর্যায়ে ছিল না। তাদের এখানে একটু সময় দিল, আল্লাহ পাকে আল্লাহর বান্দাদের দিল কী হয়ে যেত, বনে যেত, এর একটা রোহানিয়ত, এর একটা পরিবেশ ছিল। বর্তমান সময়ে আপনি জানেন যে অন্যান্য জায়গায় দ্বীনের খেদমত হয়, কিন্তু দ্বীনের নির্বেজাল খেদমতগুলো দারুল দেওবন্দের সিলসিলার মাধ্যমে যা হয় অন্য কোনো মাধ্যমে হয় না। আপনি দেখেন বর্তমান যদি পৃথিবীতে কোনো জেহাদের চেতনা হয়, আফগানিস্তান, দেখবেন দিন শেষে তারা দারুল দেওবন্দ কোনো না কোনো মাদ্রাসায় পড়ছে। যদি দাওয়াত তাবলীগের কোনো মেহনতের ক্ষেত্রে ঘর বাড়ি ছেড়ে পৃথিবীর ওই যে ব্রাজিল, মেক্সিকোতে গিয়ে সেখানে দেখবেন দাওয়াত তাবলীগের মেহনতের সাথে দারুল দেওবন্দ সিলসিলা কোনো না কেউ কি কাজ করে যাচ্ছেন। খানাকার লাইনে এক হক্কানি পীর, সাদামাটা জীবনযাপন, আল্লাহর বান্দাদের অন্তরাত্মা পরিশুদ্ধির জন্য নিবেদিত প্রাণ যা আছে তাকেও দেখবেন এই সিলসিলা কেউ সকালবেলায় কিন্তু যখন আপনি একটু ঘুমে বিভোর, তখন আল্লাহ পাকের পবিত্র নামটা আপনার কানে যে পৌঁছাইয়ে দেয়, সেও কোনো মাদ্রাসার ছাত্র বা কী হবে, শিক্ষক হবে। জীবনের সন্ধ্যাবেলায় বা কোথাও একেবারে জীবন শেষ মুহূর্তে আপনি যখন এই দুনিয়া ছেড়ে গেলেন, যখন আল্লাহ পাকের হাজিরার আগে আপনাকে সামনে রেখে 2-4 বার যে আল্লাহ পাকের নাম বলবে, সেও এই মাদ্রাসা কী হবে, কোনো না কোনো ছাত্র হবে। এবং সকালবেলায় আপনার বাচ্চাগুলোকে কোরআনের যে বর্ণমালা শেখায়, সেও কিন্তু এই মাদ্রাসা কী হবে, কোনো কোনো ছাত্র শিক্ষক হবে। অত মঞ্চে, মাঠে, ময়দানে দ্বীনের সমসাময়িক বিষয় নিয়ে কেউ যদি কথা বলে, তারা দারুল দেওবন্দ কী হবে, ছাত্র শিক্ষক হবে। অথবা নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে শাপলা অথবা অন্যান্য জায়গায় গিয়ে যারা বুকের তাজা রক্ত দেয়, তারাও কোনো মাদ্রাসা পড়ো কী হয়, কোনো ছাত্র হয়। একদিকে তারা নীরবে নিবৃত্ত জোনে দিন শিখে, দিনের মেহনত করে, আবার প্রয়োজন ভেদে
সিংহের মতো গর্জে ওঠে, মাঠে ময়দানও ঝাঁপিয়ে পড়তে কী করেন না, দেরি করেন না। হকের প্রচার প্রসারের ক্ষেত্রে শতভাগ তারা নিবেদিত। অন্যদিকে বাতিলের মুখোশ উন্মোচন করতে তারা কি হয় না, পিছপা হয় না। একদিকে দেখবেন মাদ্রাসায় করে আপনার আমার ছেলেকে দিন শেখানোর কত ফিকির, আবার কুড়িগ্রাম নীলফামারীতে গিয়ে খ্রিস্টান ধর্মান্তরিত মানুষগুলো ইসলামে ফিরিয়ে আনবার এই মেহনতগুলো তারা কি করে যায়। এদিকে শহর বন্দরে মক্তব করে, আবার পাহাড়ের গভীর জঙ্গলে গিয়ে কী করে, মক্তব করে। তারা একদিকে দিনের মধ্যে সারাদিন পড়ায়, আবার রাত শেষের তীরে তাহাজ্জুদের সময় মালিকের কাছে চোখের পানি ফেলে এই মেহনত আপনাদের জন্য কি করে, দোয়া করে। আপনার স্কুল পড়ুয়া ছাত্র যখন ঘুমায়, তখন আরেক ছেলে যে মাদ্রাসায় পড়ে, সেই আজানের আধা ঘন্টা আগে নামাজ পড়ে কি করে, কোরআন নিয়ে কি বসে। তাদের এই খেদমাত অবদানগুলো যেন আমাদের চোখে পড়ে, কি পড়ে। ওলামায়ে কেরাম আমরা বড় অবহেলা করছি তাদের প্রতি, কী করি, অবহেলা করি, বড় অবহেলা। যতই বলি না কেন আমার আপনার কথাই কই, আমরা বলেছি ওলামায়ে কেরাম অনেক দাম, তাদের অনেক মূল্য, তাদের অনেক ত্যাগ, অনেক কোরবানি। কিন্তু দেখেন তো মসজিদের ইমামের বেতন কত টাকায় হয়, মুয়াজ্জিন কোন অবস্থায় আছে, কি খায়, তার ঘরটা কি। আমরা দেখি এই সমাজের মধ্যে গায়কের অনেক দাম, খেলাধুলারও কি আছে, দাম আছে। খেলোয়াড় কোটি টাকা কামায়, গায়কও কামায়, ব্যাংকের ম্যানেজারের দাম আছে, ইঞ্জিনের দাম আছে, ডাক্তার হয়তো কথাই নেই, রোগের কি ভিড়, সরকারি ছাগলের জন্য পাগল পাড়া শহর কি। কিন্তু শুধুমাত্র অবহেলিত সে মোল্লা মৌলবী খুব বড় সস্তায় পাওয়া যায়, কি পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। অথচ তারা আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটাই রক্ষা করছেন। কি আপনার জন্য আপনিই বলেন, বললে উত্তরও দেবেন আপনি। হয়তো আপনার কাছে দুনিয়া গুরুত্বপূর্ণ নাকি দিন গুরুত্বপূর্ণ, আপনি বলবেন দিন গুরুত্বপূর্ণ। দিন কি গুরুত্বপূর্ণ, কিন্তু একজন খেলোয়াড়কে ও 1 ঘন্টা খেললে যে পয়সাটা দেন, অনেক সময় এটি একটা মাদ্রাসার জন্য পুরো বছরের বাজেট, পুরো বছরের কি বাজেট। এক গায়ক 1 ঘন্টা গাইলে যে পয়সা পায়, এটা এই পয়সা দিয়ে পার্বত্য চট্টগ্রামে 100টা মক্তব চালানো যাবে। 100টা কী চাবে, মক্তব। কারণ গায়কের সেকেন্ডটা লাখ কোটি টাকা হিসাবে কি দেয়া হয়। আর মসজিদ মাদ্রাসা 4000 টাকা দিলে কি পাওয়া যায়, মক্তব শিখ পাওয়া যায়। আমরা একজন গায়ককে টাকা কোটি টাকা দিই, অথচ সেই টাকা দিয়ে কিন্তু পার্বত্য চট্ট কি চালানো যায়, 100টা 50টা মক্তব চালানো যায়। এরপরও আমরা গাল ভরা মুখে আমরা কি কথা বলি যে আমাদের কাছে দিন গুরুত্বপূর্ণ। দিন কি গুরুত্ব, আমাদের কাছে আজান প্রিয়, এ কথা বলি কি না, আজান প্রিয়। কিন্তু 1 মাস আজান দেওয়ার পরও 5000 টাকা অনেক বেশি। গান অত প্রিয় না, কিন্তু 1 ঘন্টা গাইলে 1 লাখ টাকা দিতে রাজি আছি। ঘন্টা গাইলে কি 1 লাখ টাকা দিতে রাজি আছি। কাজে ভুল শুধরাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দিন যদি দামি হয়, দিনের যারা মেহনত করে তাদেরও দাম দিতে হবে। তাদের কি দিতে হবে, দাম দিতে হবে। তো আমরা উলামায়ে কেরামের ত্যাগ, তাদের কোরবানি, তাদের চোখের পানি খেয়াল রাখতে হবে, স্মরণ করতে হবে। অতীতে আমাদের উলামায়ে কেরাম যদি না খেয়ে থেকে, আগে আমরা তো এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ায়, এসি আছে, গাড়ি আছে, খাবার আছে। আগে যারা মাদ্রাসা করছেন 1 বেলা খেলে পরের বেলা কী খাবে জানতেন নাকি, ছিল 14 মাস বেতন বাকি, তারপর মুখে হাসি পড়াইছেন। বর্তমান সময় 2 মাস বেতন বাকি থাকলে কেউ পড়াবে, মোটেও না। দুর্বল জমানায় আসছি আমরা, দুর্বল এই জন্য আল্লাহ পাক হয়তো আমাদেরকে অত কঠিন পরীক্ষায় ফেলছেন না। তো ছাত্রকে আমাদের বড়রা ছিল মাস্টার্স লেভেলের, আমরা প্রাইমারি লেভেলের, তা আমাদের সামনে কি মাস্টার্সের প্রশ্ন আসবে নাকি? এই জন্য হয়তো আল্লাহ পাক আমাদেরকে অত পরীক্ষায় ফেলেননি। কিন্তু আমরা বড়দের কোরবানি সওয়ানে যখন পড়ি, তারা মাসের পর মাস কম খেয়ে, না খেয়ে, বেতন না পেয়ে, কিন্তু আপনার জন্য আপনার ছেলেবেলেকে দিন শেখাইছে। এমনও আছে যারা 70 বছর, 40 বছর, 50 বছর মসজিদের ইমামতি করছেন, টাকা নেন নাই, আছে কি না, টাকা নেন নাই, এরকম আছে। তা আল্লাহ, অথচ দুনিয়ার কোন লাইনে কোথায় পাবেন যে দুনিয়ার লাইনে এরকম একটা অবদান। তো কাজে আমরা যাদের উলামায়ে কেরাম, যাদের কোরবানি, যাদের চোখের পানি, ত্যাগ রক্ত মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাদের প্রতি আমরা ঋণী, কৃতজ্ঞ থাকা দরকার। এই আলেম, সেও চাইলে সিএনজি চালালেও তো ডবল পায়। একটা চায়ের দোকানে চাকরি করলে হচ্ছে কী পায়, ডবল পায়, বিদেশ গেলেও পায়। কিন্তু এই সিএনজি চালাতে সে পারে না, চাইলে কেন চালায় না, বলছে এখানে কম বেতন, কম খাওয়া। কিন্তু দিনের খেদমত করতে হবে, দিনের খেদমত করতে হবে। আম্বিয়া কেরামের
যেহেতু এই মেহনতে এ পথে আমরা সামিল হয়েছি, কী কাজছি না কাজছি সে বড় কথা নয়। আল্লাহ পাক যেন দিনই খেদমতের সাথে আমাদের কী রাখেন, সম্পৃক্তও রাখেন। শুধু দওরে হাদিস একটা পড়লে নবীর ওয়ারিস হয় না, মনে রাখবেন। দওরে হাদিস নবী কী পড়লে এফতা মুহাদ্দিস হলে নবীর ওয়ারিস হয় না। নবীর ওয়ারিস হবার জন্য নবীওয়ালা ফিকির, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা চেতনা লাগবে। আম্বিয়া কেরামের ফিকির কি? উম্মতের হেদায়েত, মানুষকে গোলামকে মালিকের সাথে পরিচয় করে দেয়া, পথহারা মানুষটাকে সঠিক পথে নিয়ে আসা, বিভ্রান্ত মানুষকে হেদায়েতে নিয়ে আসা, জাহান্নামের পথে চলা মানুষটাকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসা। এটি তো নবীদের ফিকির। সে ফিকির যদি আপনার থাকে, আপনি নবীর ওয়ারিস। আপনি কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ফিকির নেই, নবীর মেহনত নেই, নবীর কোনো কাজের মধ্যে আমি নেই, আমি শতভাগ দুনিয়ায় আসি, এরপরে যদি আমি মুসা আলাইহিস সালাম উত্তরসূরি হব, ইব্রাহিম ইসলাম উত্তরসূরি হব নাকি? এরকম হব না। নবীদের উত্তরসূরি হবার জন্য নবীদের কী লাগবে? মেহনত, ফিকির শামেল আমাদের লাগবে। আমরা এই সিলসিলার এই দৈবন্দী মাদ্রাসাকে বুকে আগলে রাখবো, বুকে কি আগলে রাখবো। আপনি দেখেন এর বাইরে আরও তো মাদ্রাসা আছে না, সেখানে পোশাক আশাক, সুন্নত, নামাজ দোয়া, তাহাজ্জুদ, এগুলো আপনার কিভাবে দেখেন? দেখেন নাকি বই পুস্তকের সাথে ওদের ওঠা বসা মিলে? লেবাস পোশাক মিলে? মোটেও কি মিলে না। তাই যেখানে মিলে, এটি হলো নবীর আদর্শে, নবীর আদলে মাদ্রাসা। আসহাবে সুফা বলেন, দারুল আরকম বলেন, অত বুখারা সমরখন বলেন, নিসাপুর বা ওই যে দামিশক বলেন, হেজাজ বা খাইরু বলেন, ওই জায়গায় উলামায়ে ইকরাম যে নির্ভেজাল খেদমত করছে, ওই আদলে এই খেদমতগুলো কি চলছে। দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এদের জন্য আপনি কতটুকু মূল্যায়ন করছেন সেটা বড় কথা না, কিন্তু এই পৃথিবীর সবাই মূল্যায়ন করে। আল্লাহ নবী বলেন, মুআল্লিমুন নাসিল খাইর, যারা মানুষকে দিন শেখায় তাদের জন্য সবাই দোয়া করে। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, গর্তের পেঁপড়াও বাদ পড়ে না, সাগরের মাছও কি পড়েনি, বাদ পড়েনি। সাগরের মাছ কত কোটি বলতে পারবেন? গর্তের পেঁপড়া কত কোটি বলতে পারবেন? আল্লাহ নবী মেসাল উদাহরণস্বরূপ বললেন, যদি কোটি কোটি প্রাণী হয়, মানুষ নয়, কি নয়, মানুষ নয়, ওরা যদি যারা দিন শেখায় তাদের জন্য দোয়া করে, অথচ আমি মুসলমান, আমি এই মসজিদের মুসল্লি অথবা এই এলাকার বাসিন্দা, আমার কাছে ওই গুরুত্বটা নেই। আমার কাছে কি নাই? আমার বাড়ির গোয়াল বুঝে, গরু বুঝে, আমার গর্তের পিঁপড়া বুঝে, আমার পুকুরের মাছ তার জন্য দোয়া করে। যে মাছ খায় সে দোয়া করে না, যে মাছ খায় সে কী করে না দোয়া। এটা হাদিসের শব্দ আছে কি না? হাদিসের শব্দ। এই জন্য আমরা একটু তাদেরকে গুরুত্ব দিই, মহব্বত করি। কোনো একজনের কাছে কোনো আলেম, আমি হয়তো ভুল করলাম, মনে করবেন একজনের দায়ভার পুরো জামাতের উপর চাপাবেন না কি? এটা তার ব্যক্তিগত পদস্খলন, এটা তার ব্যক্তিগত ব্যর্থতা। এটা তার কোথাও কোনো যদি পুলিশের কয়েকজন সদস্য যদি অনিয়ম করে, আপনি কি দাবি করবেন এদেশে পুলিশ বিলুপ্ত হয়ে যাক? দাবি কেউ করবে না। যদি সেনাবাহিনীর কেউ যদি অন্যায় করে, আপনি বলবেন না কি সেনাবাহিনী গোটা দায়ী? এটি বলবেন না। কোনো ব্যক্তির দায় দল নেয় না, ব্যক্তি দায় কি নেয় না। এই জন্য কোনো ব্যক্তিগত ভুলের দিকে দেখে গোটা জামাতকে, পবিত্র কাফেলাকে কখনো কি করবেন না, দোষারোপ করবেন না, কখনো দোষারোপ করবেন না। কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, যে গাড়ি তৈরি করেছে তার দোষ নয়, ড্রাইভারের ভুল। কার ভুল? ড্রাইভারের ভুল। নাকি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে টয়োটাকে গালি দেওয়া শুরু করেন? তবে কেউ কি দেয় না, পুরো দলকে ম্যানুফ্যাকচার গালি দেয়া হয় না। মুসলমান ভুল করলে এটি ইসলামের দোষ নাকি? এটা মুসলমান, তার দোষ। এটা তো কার দোষ? তার দোষ। ঠিক তেমনি এখানে আমরা কেউ যদি ভুল করি, ওটা তার ব্যক্তিগত ভুল, গোটা জামাতের কি নয়। এই পবিত্র কাফেলা, তাদের প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, মহব্বত থাকবে। কী থাকবে? মহব্বত, ভালোবাসা থাকবে। এবং এই মেহনতগুলোকে আমরা আগলেরা ছাত্র দেবেন, এখানে টাকা পয়সাও দেবেন, একটি বাতি জ্বলে উঠুক। একটি বাতি কি, আরও যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি পাশে থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।